যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। মাননীয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটিকে আজ ধর্ণা মঞ্চ থেকে হঠাৎ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে বসলেন। কিন্তু এসআইআরে এমন শব্দ আছে কি না আমি জানি না, তবে আমার মনে হয় যে লজিস্টিক্স যদি হঠাৎ মাথায় ভেঙে পড়ে তাহলে লজিস্টিক্যাল হলেও হতে পারে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তবে আজকে যদি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বেঁচে থাকতেন তাহলে মাননীয়ার ভাষার কাছে লজ্জা পেয়ে যেতেন। কাজেই ওনার কাছ থেকে এর থেকে বেশি আশা করবেন না। এবার আসি ধর্ণা মঞ্চ নিয়ে কিছু কথা। সিঙ্গুরের পর ফের এসআইআর প্রতিবাদে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে আজ দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে আছেন টিএমসির নেতা মন্ত্রীরাও। এসআইআর হতে দেব না এই নিয়ে কত কথা বলেছিলেন, কত ঘোটালা পাকালেন, কত ধমকি চমকি, কত আন্দোলন হলো, তারপরেও আটকানো গেল না। ফেব্রুয়ারির শুরুতেই বেশ কিছু পরিবারের সদস্য নিয়ে দিল্লিতে পৌঁছে গেলেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে দেখাও করলেন, আবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়ালও করেছেন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলেন নির্বাচন কমিশনার। এদিকে 64 লক্ষ ভোটারের নাম বাদ, 60 লক্ষ নাম বিচারাধীন। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। 8ই মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে হাজির। আর তাই ধর্ণামঞ্চে উপস্থিত মাননীয়া মাথা ঠিক রাখতে পারছেন না, কেননা ওনার ভবানীপুর কেন্দ্র থেকেই 50,000 ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। এদিকে ওনার মনে হয়েছে এসআইআর প্রক্রিয়া খুবই অল্প সময়ের মধ্যে শুরু হয়েছে, আর এত অল্প সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া নাকি সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। আর ফাইনাল লিস্টে জীবিতদের মৃত বলে দেখানোর অভিযোগ, সেই জন্যই ধর্ণামঞ্চে বসে গেছেন। এদিকে 7ই মে রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে, সেজন্যই হাত পা ছড়িয়ে নাটক করছেন কোনোভাবে যদি আবার ক্ষমতায় ফিরে আসা যায়। আর্তনাদ করে কোনো লাভ নেই, মানুষ বুঝতে পেরেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবার জোড়া ফুলে জোড়া পায়ে লাথি মারবে। এবার আর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মৃতরা আকাশ থেকে নামতে পারবে না। ভুয়োরাও থাকছে না, বাংলাদেশি রোহিঙ্গারাও থাকছে না। ছাপ্পা ভোটও করা অসম্ভব, কেননা এবারের ভোট কড়া নজরদারির উপর হবে, এটাই শোনা যাচ্ছে। তবে রেজাল্টের পর 2টো কাজ থাকবে। নাম্বার 1, তৃণমূল নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। আর নাম্বার 2, বিরোধী দলনেতা বলেছেন বিজেপি সরকার এলে ওদের উল্টো করে ঝোলানো হবে। এই 2টো কাজই বাকি আছে, ওটা রেজাল্টের পর হয়ে যাবে।